এক ছিল ছোট্ট এক ছেলে, নাম তার হাফিজ। সে এক প্রত্যন্ত গ্রামে থাকত। খুব সাধারণ পরিবারে জন্ম, কিন্তু তার মা তাকে সবসময় আল্লাহর ভয়ে সৎ ও ভালো মানুষ হিসেবে বড় করার চেষ্টা করতেন। প্রতিদিন সকালে হাফিজ নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত, তারপর স্কুলে যেত। তার এক বন্ধু ছিল, নাম কামাল। কামাল মাঝে মাঝে মিথ্যা বলত এবং অন্যদের জিনিস চুরি করত। হাফিজ সব সময় তাকে বোঝানোর চেষ্টা করত, কামাল, তুমি জানো না, মিথ্যা বলা আর চুরি করা হারাম, এটা আল্লাহর অসন্তোষ আনে কি? কিন্তু কামাল হাসত, আরে হাফিজ, এত আল্লাহ আল্লাহ করিস কেন? দুনিয়া চতুরদের জন্য কি? একদিন গ্রামের বাজারে একজন বৃদ্ধ লোক তার থলে হারিয়ে ফেল। ভিতরে ছিল কিছু টাকা আর ওষুধ। সবাই পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু হাফিজ থেমে গেল। সে থলেটা কুড়িয়ে নিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল এবং ঘোষণা দিয়ে বলল, যে এই থলে হারিয়েছে সে যেন এসে ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর এই ঘটনা দেখে কামাল চুপ হয়ে গেল। সেদিন সে হাফিজের পাশে এসে দাঁড়াল। হাফিজ, আমি ভুল করছিলাম, আমাকে কুরআনের কথা শিখাবি? হাফিজ হাসল, চলো আমরা একসাথে আল্লাহর পথে হাঁটি। নৈতিক শিক্ষা, সৎ কাজ কখনো বৃথা যায় না। আল্লাহ সৎ ও সত্যবাদীদের ভালোবাসেন এবং দুনিয়া ও আখিরাতে তাদের উত্তম প্রতিদান দেন। তুমি চাইলে আমি এই গল্পকে নাটক, কবিতা বা বই আকারে প্রসারিত করেও দিতে পারি।